একটি ক্লাসে ৫০ জন ছাত্রছাত্রী, তার মধ্যে ৩০ জন ছাত্র, ২০ জন ছাত্রী অর্থাৎ বালিকা। এক ছাত্রী অর্থাৎ প্রিয়া টোটাল ছাত্রছাত্রীর মধ্যে 7th পজিশনে রয়েছে এবং এক ছাত্র পাপ্পু যা কিনা টোটাল ছাত্রছাত্রীর মধ্যে ১০ নম্বর পজিশনে রয়েছে। কিন্তু সেই ছাত্র পাপ্পু ছাত্রদের মধ্যে থেকে শুধু ছাত্রদের মধ্যে থেকে ৮ নম্বর পজিশনে রয়েছে এবং সেই ছাত্রী অর্থাৎ প্রিয়া ছাত্রীদের মধ্যে ৫ নম্বর পজিশনে রয়েছে। তাহলে বলতে পারবে সেই ছাত্র অর্থাৎ পাপ্পুর পিছনে কতগুলি ছাত্র রয়েছে? অর্থাৎ তার নিচে আমি বলছি পাপ্পুর নিচে কতগুলি ছাত্র রয়েছে? পারবে অঙ্কটি সমাধান করতে? চলো তাহলে আমার সঙ্গে এই ভিডিওটি কন্টিনিউ করো। ক্লাসে টোটাল বয়েজ ও গার্লসের সংখ্যা ৫০ জন, বয়েজ ৩০ জন এবং গার্লস কিন্তু ২০ জন। লক্ষ্য করো এখানে পাপ্পু ১০ নম্বর পজিশনে রয়েছে। টোটাল ছাত্রছাত্রীর মধ্যে সে ১০ নম্বর পজিশনে রয়েছে। তাহলে পাপ্পুর উপরে কতজন বয়েজ ও গার্লস রয়েছে খেয়াল করো, পাপ্পুর উপরের কথা বলছি। কতজন বয়েজ ও গার্লস বা ছাত্রছাত্রী রয়েছে? অর্থাৎ আমি যদি লিখি পাপ্পুর আগে, পাপ্পুর কথা বলছি। পাপ্পুর আগে বয়েজ ও গার্লস রয়েছে কতজন? টোটাল বয়েজ ও গার্লস যেহেতু ৫০ জন ও ১০ নম্বর পজিশনে রয়েছে, সুতরাং তার উপরে রয়েছে আর ৯ জন ছাত্রছাত্রী। ক্লিয়ার এইটুকু? এবার বয়েজ ওই ক্লাসে বা ছাত্র সংখ্যা ৩০ জন। যেহেতু পাপ্পু সে নিজে ছাত্রদের থেকে ৮ নম্বর পজিশনে রয়েছে, তাহলে তার আগে বলো শুধু ছাত্র কতজন রয়েছে? অর্থাৎ পাপ্পুর আগে ছাত্র রয়েছে, তাহলে পাপ্পুর আগে ছাত্র রয়েছে ৭ জন। ক্লিয়ার এইটুকু? এবার পাপ্পুর আগে বয়েজ ও গার্লস বা ছাত্রছাত্রীর সংখ্যা ৯ জন, পাপ্পুর আগে শুধু ছাত্রের সংখ্যা ৬০ জন। তাহলে বলো পাপ্পুর আগে কতজন গার্লস রয়েছে? গার্লস থাকবে ৯ থেকে ৭ মাইনাস, তার মানে কতজন গার্লস রয়েছে? ২ জন। ক্লিয়ার? পাপ্পুর আগে রয়েছে গার্লস ২ জন। তাহলে পাপ্পুর পরে টোটাল কতজন গার্লস রইবে? এবার পরের কথা হিসাব করব, যেটা তোমাদের অ্যান্সারে চেয়েছে। পরে পাপ্পুর পরে গার্লস রয়েছে, খেয়াল করো পাপ্পুর আগে যেহেতু ২ জন গার্লস রয়েছে, টোটাল গার্লসের সংখ্যা কত? টোটাল গার্লসের সংখ্যা বা ছাত্রীর সংখ্যা ২০। তাহলে পাপ্পুর আগে ২ জন গার্লস থেকে থাকলে পাপ্পুর পরে সেই ছাত্রীর সংখ্যা দাঁড়াবে ২০ থেকে ২ মাইনাস করে দাও ১৮ জন। বোঝা গেল? এটাই তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এবার যদি আমি তোমাদের বলি যে এই প্রিয়ার নিচে অর্থাৎ প্রিয়ার পিছনে কতগুলি বয়েজ রয়েছে, পারবে বের করতে? চলো সেই সমাধানটিও আমরা দেখে নিই। খেয়াল করো টোটাল ছাত্রছাত্রীর মধ্যে প্রিয়া 7th পজিশনে রয়েছে। তাহলে প্রিয়ার উপরে কতজন ছাত্রছাত্রী রয়েছে প্রিয়ার আগে? এবার প্রিয়ার কথা বলছি। প্রিয়ার আগে বয়েজ এবং গার্লস রয়েছে ৬ জন। ক্লাসে টোটাল ছাত্রীর সংখ্যা ২০ জন এবং প্রিয়া রয়েছে ছাত্রীদের মধ্যে ৫ নম্বর পজিশনে। সুতরাং তার আগে কতজন গার্লস রয়েছে? প্রিয়ার আগে শুধু গার্লস রয়েছে, শুধু গার্লস রয়েছে ৪ জন। বোঝা গেল? প্রিয়ার আগে গার্লস রয়েছে ৪ জন। তাহলে বলো প্রিয়ার আগে বয়েজ রয়েছে কতজন? বয়েজ রয়েছে ৬ থেকে ৪ মাইনাস করে দাও। ৬ থেকে ৪ মাইনাস করে দিলে ২ জন। তাহলে প্রিয়ার আগে বয়েজ রয়েছে ২ জন। তাহলে প্রিয়ার নিচে বয়েজের সংখ্যা কত? প্রিয়ার পরে, এটা পরে বয়েজ থাকবে কতজন থাকবে? যেহেতু টোটাল বয়েজের সংখ্যা আমাদের এখানে ৩০ জন, তাহলে ৩০ জনের মধ্যে ২ জন বয়েজ প্রিয়ার আগে রয়েছে। তাহলে প্রিয়ার পরে থাকবে ৩০ এর থেকে ২ মাইনাস করে দাও, অর্থাৎ ২৮ জন। বোঝা গেল? এটাই তোমাদের দ্বিতীয় কোশ্চেন যদি থেকে থাকে দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।